নমস্কার বন্ধুরা, আপনাদেরকে সবাইকে স্বাগত দেব ফ্যামিলি এক অফুরন্ত ব্লগে। আজ আমরা আবারও চলে এসেছি কালী পুজোর পূজা মণ্ডপ ভ্রমণে। প্রথম যে প্যান্ডেলটি, এটি হলো বারাসাত নপাড়া। এবারের থিম হয়েছে এখানে অতিথি দেবো ভব, অতিথি আপ্যায়ন, এবং সেই বিষয়ে এখানে কিন্তু প্যান্ডেলটি উপস্থাপন করেছে বারাসাত নপাড়া ক্লাব সদস্যরা। এখানে দেয়ালের যে ডিজাইনগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই সুন্দর এবং নিখুঁত হাতে কারুকার্য করা। এরপর এখান থেকে বেরিয়েই কিন্তু আমরা চলে গেছিলাম পায়োনিয়ার, যেটি পুকুরের পাশে অবস্থিত। পায়োনিয়ারে যাওয়ার জায়গাটা কিন্তু খুবই সুন্দর। জলের মধ্যে হাঁস ঘুরে বেড়াচ্ছে, খুবই মনোহর, দেখলেই মনে হয় যেন এখানেই থেকে যাই। এর পাশে রাস্তা ধরেই দেখতে পাবেন বাঁশ দিয়ে ব্যারিকেড করা, সেখান থেকেই কিন্তু আমরা পায়োনিয়ারে প্যান্ডেলে প্রবেশ করতে পারব। তো চলুন প্যান্ডেলে প্রবেশ করে তার ভিতরে কি কি হয়েছে আপনাদেরকে দেখাই। পায়োনিয়ারের এবারের থিম কিন্তু মাইসুল প্যালেস। বাইরে কিন্তু একটি অতিথি আপ্যায়নের জন্য একটি পুতুল দাঁড় করানো রয়েছে। এখানে উদ্বোধন আগের দিনই হয়ে গেছে, সেটির ভিডিও আমরা করতে পারিনি, তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। ভেতরে কিন্তু চারদিকে সুন্দর ডিজাইন করা রয়েছে। আমরা সকলে আশায় এখানে সম্পূর্ণ লাইটিং আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে পারলাম না। যেটুকু দেখতে পাচ্ছি দেখে বোঝা যাচ্ছে যে মাইসুল প্যালেসটিকে এরা পুরোটাই এখানে যেন উপস্থাপন করে দিয়েছে। এখানে প্রত্যেকটি কাজ যেন নিখুঁত হাতে করে তুলেছে। চারদিকে হাতির বিভিন্ন ধরনের ছবি এবং মাথাগুলিকে আটকানো হয়েছে। উপরের সিলিংটিতেও দেখুন কি সুন্দর একটি আকাশে মেঘের মতো করে জিনিসটিকে তৈরি করা হয়েছে, যেন মনে হচ্ছে আকাশটিকে তারা এই থিমের মধ্যে নামিয়ে নিয়ে এসেছে। সামনেই কিন্তু মা কালী রয়েছে এবং এখানকার যে কালী মায়ের সাথে যে রয়েছে থিমটির সাথে কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছে। এখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম আমাদের পরবর্তী প্যান্ডেল নবপল্লী এসসি ক্লাব। এই ক্লাবের এবারের উপস্থাপন হচ্ছে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। খুব সুন্দর এই মন্দিরটি উপস্থাপন করেছে এবং সামনে কিন্তু দুটো হাতি দিয়ে আমাদেরকে স্বাগতও জানাচ্ছে। পাশ থেকে দু ধার দিয়ে কিন্তু গাছ লাগিয়েছে, যা পরিবেশটিকে আরও সুন্দর করে তুলছে। এই প্রত্যেকটি প্যান্ডেলে তৈরি হওয়ার সময় কিন্তু আমরা একটি ভিডিও বানিয়ে আপনাদের সেটিতেও কিছু ডিটেলস দিয়ে দিয়েছিলাম এটি কি হতে চলেছে। এই চন্দ্রোদয় মন্দির কিন্তু থার্মোকল এবং ফোম দিয়ে পুরোটিকে নির্মাণ করা হয়েছে। এখানে দেয়ালে কিন্তু কৃষ্ণের নানা লীলার কিছু ছবি রয়েছে এবং চারদিকটা দেখুন কি সুন্দর। গোল্ডেনের ওপর যে বিম বা সোনার যে বিম, সেগুলি কিন্তু এখানে ফুটিয়ে তুলেছে নিজেদের হাতের কাজের মাধ্যমে। চারদিক দিয়ে গ্লাসের ছোট ছোট জানলা এবং তার পাশে সুন্দর প্রদীপের মতো করা আলোর যে ঝলকানি, জায়গাটিকে কিন্তু আরও উজ্জ্বল করে তুলছে। এর আগে যখন আমরা এখানে এসেছিলাম, এখানে কিন্তু
মায়ের মূর্তি তখনও কমপ্লিট হয়নি, তখন মায়ের রং বাকি ছিল এবং এখন এসে কিন্তু পুরোটাই কমপ্লিট এবং মায়ের মাথার ওপর কিন্তু কৃষ্ণ রয়েছে। এদের যে থিমটি উপস্থাপন করেছে এটি কিন্তু খুবই আনকমন বলা যেতে পারে। সচরাচর এরকম থিমের ওপর কালিমাকে দেখা যায় না বা হয়তো কেউই উপস্থাপন করে না। আপনারা আশেপাশে ভিডিওটির মধ্যে দিয়ে প্যান্ডেলটি উপভোগ করুন। তারপর চলে যাব পরের পূজা মণ্ডপ। নবপল্লী এসসি ক্লাব থেকে বেরিয়ে নবপল্লী আমরা সবাই ক্লাবের দিকে আমরা রওনা দিই এবং এখানে যাওয়ার প্রত্যেক কটা প্যান্ডেলে কীভাবে যাবেন তা কিন্তু আমরা পূর্ববর্তী ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করেছি। এবারে নবপল্লী আমরা সবাই ক্লাবে থিম কৃষ্ণের দ্বারকা, কিন্তু এখানে আমাদের প্রবেশ করতে দেওয়া হয়নি। এর উদ্বোধন হয়ে গেলেও সেদিন কিন্তু সকালবেলা প্রবেশ বন্ধ ছিল, যার জন্য এর ভেতরে আরও কী কী কাজ হয়েছে তা আপনাদের সামনে উপস্থাপন করতে পারলাম না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের সাথে থাকবেন। নমস্কার।